তোমরা যারা 2024 সালে অর্থাৎ এই বছর যারা ক্লাস 10-এ উঠেছো ক্লাস 9 থেকে, অর্থাৎ যারা 2025 সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু ক্লাস 10-এ উঠেই প্রথমে 40 নম্বরের একটি ফার্স্ট সামেটিভ পরীক্ষা দিতে হবে। দেখো এই যে 40 নম্বরের যে পরীক্ষাটি, আজকের ক্লাসে আমরা এই 40 নম্বরের পরীক্ষাটি কোন কোন চ্যাপ্টার থেকে থাকবে, অর্থাৎ বড় কোশ্চেন কোন অংশ থেকে থাকবে, বা সেখান থেকে থাকলে কত নম্বরের বড় কোশ্চেন থাকবে, বা এমসিকিউ কোশ্চেন কত নম্বরের থাকবে, এই কোশ্চেনের সম্পূর্ণ প্যাটার্ন আমরা কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তবে একটি কথা আমি তোমাদের বলে রাখি, দেখো সামেটিভ পরীক্ষা অর্থাৎ এইটি কিন্তু স্কুলের নির্ধারিত পরীক্ষা। স্কুল তার সময় মতো পরীক্ষা নেন এবং স্কুলের শিক্ষক কিন্তু ওই সাবজেক্টের কোন অংশ অর্থাৎ কোনটুকু পরীক্ষা হবে তিনি কিন্তু নির্ধারণ করেন। অর্থাৎ দেখো কোনো বিদ্যালয়ের হয়তো এ বি সি 3টে সেকশন থাকতে পারে ক্লাস 10-এর, সেক্ষেত্রে প্রত্যেকটি স্যার ম্যাডামরা কতটা অংশ সেই ক্লাসে শেষ হয়েছে বা কমপ্লিট হয়েছে তার উপর নির্ধারণ করে কিন্তু একটি সিলেবাস তারা নিজেরাও অনেক সময় তৈরি করে নেন এবং সেই অংশ থেকেই কিন্তু এই 40 নম্বরের পরীক্ষা হয়। তবে আমরা আজকে যে 40 নম্বরের কোশ্চেনের জন্য যে প্যাটার্ন বা যে অংশটি আলোচনা করতে চলেছি, এটি কিন্তু একটি পূর্ব নির্ধারিত এবং পরিকল্পিত অংশ, যে এই অংশ থেকে পরীক্ষা নেওয়ার একটা ব্যবস্থা করা আমাদের দরকার। যেমন সিলেবাসটি শেষ হওয়ার একটা ব্যাপার থাকে, তবে আমরা আজকে যে অংশ নিয়ে আলোচনা করব এই অংশটি অধিকাংশ স্কুলেই কিন্তু এইভাবেই সামেটিভ পরীক্ষাটা নেওয়া হবে, অর্থাৎ 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তবে স্কুল বিশেষে আমি আগেও বলেছি যে হতে পারে যে এই অংশ থেকে কোনো একটি অংশ বাদ রেখেও তারা কিন্তু স্কুলে অর্থাৎ বিদ্যালয়ের পরীক্ষা নিতে পারেন। সেক্ষেত্রে তুমি কিভাবে পড়বে বা তোমার প্রস্তুতি কিভাবে হবে তোমরা স্কুলের শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিতে পারো। আজকের এই ভিডিওতে তুমি দেখে নাও যে সর্বমোট আমরা যে অংশটুকু থেকে 40 নম্বরের পরীক্ষা দিতে চলেছি সেই অংশটি সম্পর্কে। দেখো এই 40 নম্বরের পরীক্ষা অর্থাৎ মোট পরীক্ষা হচ্ছে আমাদের 40 নম্বর। এই 40 নম্বর কিন্তু দুটো পার্টে ভাগ করা থাকবে। যেমন ধরো এই 20 নাম্বার থাকবে আমাদের প্রাকৃতিক ভূগোল এই অংশ থেকে, এবং আঞ্চলিক ভূগোল এই অংশ থেকে আমাদের থাকবে আর 20 নাম্বার প্রশ্ন। এবার এই 20 নাম্বারের প্রশ্নের মধ্যে আবার কতগুলি ভাগ থাকবে। দেখো আমরা প্রথমে সিলেবাসটি দেখে নিই যে এই 40 নাম্বার কোন চ্যাপ্টার থেকে আসবে এবং কি কি রয়েছে। প্রথমে দেখো প্রাকৃতিক ভূগোলের মধ্যে এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অংশের মধ্যে তোমরা জানো যে নদীর কাজ ও ভূমিরূপ, হিমবাহের কাজ ও ভূমিরূপ এবং বায়ুর কাজ এবং ভূমিরূপ, এই অংশগুলি কিন্তু এই অংশের মধ্যে আছে। এবং এছাড়া এখানে কিন্তু আরেকটি প্রশ্নও হয় যে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত কি ভূমিরূপ হয়, সেই অংশটাও কিন্তু এর সঙ্গেই আছে। যেহেতু 3টে পার্ট একসঙ্গে থাকে আমি ওই বিষয়টা নিয়ে আলাদা করে বলছি না। এবার দেখো বহির্জাত প্রক্রিয়া, এর মধ্যে নদী, বায়ু, হিমবাহ এই অংশ থেকে আমার 20 নম্বরে কোশ্চেন থাকছে। ঠিক একই রকম ভাবে আঞ্চলিক ভূগোল এই অংশের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ ভারতের প্রাকৃতিক পরিবেশ, এই অংশের মধ্যে যে পার্ট ভাগগুলো রয়েছে দেখে নাও একবার। অবস্থান প্রশাসনিক বিভাগ, ভূপ্রাকৃতিক বিভাগ সমূহ, ভারতের জল সম্পদ, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এই স্বাভাবিক উদ্ভিদ পর্যন্ত অর্থাৎ এই অংশ পর্যন্ত আমাদের থাকছে কিন্তু আর বাকি 20 নম্বর। তাহলে প্রাকৃতিক এবং অর্থনৈতিক এই দুটো অংশ মিলে থাকছে আমাদের 40 নম্বরের পরীক্ষা। দেখো এই অংশে আমি তোমাদের বলে রাখি যে এই প্রাকৃতিক পরিবেশের অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এই অংশের এই নদী, বায়ু, হিমবাহ এর যে কাজ এবং কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এবং আঞ্চলিক ভূগোলের এই যে অংশগুলো এই সামেটিভ পরীক্ষা আমাদের থাকছে, এই গোটা বিষয়টি কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি কমপ্লিট করা আছে। তোমরা প্লেলিস্টে গিয়ে প্লেলিস্টে দেখবে বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ বলে উল্লেখ করা রয়েছে। ওই অংশে যদি ক্লিক করো তাহলে তোমরা দেখবে পরপর নদী, বায়ু, হিমবাহ প্রত্যেকটা অংশ থেকে যে বড় কোশ্চেন হতে পারে কি, ছোট কোশ্চেন কি হতে পারে, সব ক্লাস কিন্তু আমাদের কমপ্লিট করা রয়েছে। তোমরা প্রয়োজনে একবার দেখে আসতে পারো। ঠিক একই রকম ভাবে আমি বলবো আঞ্চলিক ভূগোল এই অংশ থেকেও কিন্তু আমাদের গোটা বিষয়টি কভার করা রয়েছে। তবে তোমরা যারা অলরেডি পড়াশোনা করতে শুরু করে দিয়েছো, অনেকটা এগিয়েও গেছো, আমি তাদের ক্ষেত্রে বলবো আমাদের গোটা ক্লাস 10-এর যা সিলেবাস রয়েছে প্রত্যেকটা অংশ কিন্তু একদম প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল, তার সঙ্গে সঙ্গে ম্যাপ পয়েন্টিং, এই প্রত্যেকটা অংশের সব ক্লাস কিন্তু কমপ্লিট আছে। প্রয়োজনে তোমরা প্লেলিস্টে গিয়ে নিজের পছন্দ মতো কোনো একটি ক্লাস বেছে নিয়ে কিন্তু তোমরা ক্লাসটি দেখে নিতে পারো এবং ওই বিষয় সম্পর্কে ধারণা নিয়ে নিতে পারো। এবার আমরা চলে আসি যে প্রাকৃতিক ভূগোল এই অংশ থেকে আমাদের কত রয়েছে 20 নাম্বার। এই 20 নাম্বার কিভাবে আসছে দেখো, আমাদের থাকছে কি কোশ্চেন প্যাটার্ন হিসেবে থাকছে এমসিকিউ কোশ্চেন, এসএ কিউ কোশ্চেন। এমসিকিউ মানে মাল্টিপল চয়েস, অর্থাৎ যেগুলোতে আমার অপশন দেওয়া থাকবে, অর্থাৎ 4টি অপশন দেওয়া থাকবে, আমার একটি উত্তর লিখতে হবে, এরকম কোশ্চেন থাকবে।
এসএকিউ মানে হলো এক কথায় উত্তর দাও, অর্থাৎ একটি প্রশ্ন থাকবে, তার উত্তর 1 থেকে 2 লাইনের মধ্যে আমাকে লিখতে হবে এবং এর সঙ্গে থাকবে 2 নাম্বারের কোশ্চেন। 2 নাম্বার মানে টিকাও হতে পারে বা অন্যরকম ভাবেও 2 নাম্বারের কোশ্চেন হতে পারে। 2 থাকবে, 3 থাকবে এবং 5 নাম্বারের কোশ্চেন থাকবে। এইভাবে কিন্তু আমাকে এই প্রাকৃতিক অংশের ভাগও থাকবে এবং আঞ্চলিক ভূগোল অংশের ভাগও থাকবে। দেখো এই আমাদের গেল কোশ্চেন প্যাটার্ন। এবার দেখো প্রথমে আমরা যদি প্রাকৃতিক ভূগোল দেখি, তাহলে এই প্রাকৃতিক ভূগোল থেকে এমসিকিউ কোশ্চেন কি থাকছে, এসএকিউ কোশ্চেন কি থাকছে এবং কত নাম্বারের কটি আমরা একবার দেখে নিই। দেখো প্রাকৃতিক ভূগোল এই অংশ থেকে এমসিকিউ কোশ্চেন থাকছে আমার 4টি কোশ্চেন এবং এই অংশ থেকেই আবার আমাদের এসএকিউ কোশ্চেন থাকছে 4টি। তাহলে 4 নাম্বার 4 নাম্বার 8 নাম্বার হয়ে গেল। এবার 2 নাম্বারের কোশ্চেন আমাকে 2টো কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ 2 দুগুণে 4, তাহলে 3 4 12 নাম্বার হলো। এবার দেখো 3 নাম্বারের কোশ্চেন আমাকে 1টি লিখতে হবে এবং 5 নাম্বারের কোশ্চেন আমাকে 1টি লিখতে হবে। তাহলে কত নাম্বার হচ্ছে টোটাল? দেখো 4 আর 4 8, আর 4 12, 12 আর এখানে 3 নাম্বার, অর্থাৎ 12 13 14 15, 15 একটি 5 নাম্বারের কোশ্চেন, তার মানে 15 আর 5 20। তাহলে আমার টোটাল এখানে হচ্ছে আমার 20 নাম্বার। এটি গেল আমাদের প্রাকৃতিক ভূগোল। এবং একই রকম ভাবে আমাদের আঞ্চলিক ভূগোলের এই অংশগুলিও আমাদের ভাগ করা থাকবে কিরকম, এবং এই একই রকম ভাবে ভাগ করা থাকবে। দেখো এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এই অংশগুলি থেকে আমাদের পড়তে হবে। এই একই রকম ভাবে এমসিকিউ কোশ্চেন আমার 4টে লিখতে হবে, এসএকিউ কোশ্চেন 4টে লিখতে হবে, আমাকে 2 নাম্বারের কোশ্চেন লিখতে হবে, একটি আমাকে 3 নাম্বারের কোশ্চেন লিখতে হবে এবং একটি আমাকে 5 নাম্বারের কোশ্চেন আমাকে একটি লিখতে হবে। তাহলে দেখো এই অংশ থেকে আমাদের মোট আবার প্রশ্নের উত্তর এসে দাঁড়াচ্ছে 20 নাম্বার। 4 আর 4 8, আর 4 12, 12 13 14 15 আর এখানে 5, তাহলে 20 নাম্বার। দেখো এই হয়ে গেল আমাদের মোট 40 নাম্বারের পরীক্ষা, অর্থাৎ ফার্স্ট সামেটিভ টেস্টে আমাদের মোট 40 নাম্বার থাকছে। এই 40 নাম্বার কিন্তু প্রাকৃতিক ভূগোলের এই চ্যাপ্টারগুলো দিয়ে থাকবে এবং আঞ্চলিক ভূগোলের এই চ্যাপ্টারগুলো দিয়ে থাকবে। এবং কোশ্চেন প্যাটার্ন কিন্তু এইভাবে হবে। দেখো 4টি এমসিকিউ কোশ্চেন, এসএকিউ কোশ্চেন এবং এই অংশ থেকে প্রাকৃতিক ভূগোল থেকে 20, আঞ্চলিক ভূগোল থেকে 20। আমি আশা করছি আজকের ক্লাসের এই অংশটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোনো অংশে অসুবিধে থাকে বা কোশ্চেন সম্পর্কে কোনো ধারণা পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও। দেখো আরেকটি বিষয় আমি তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই যারা নতুন রয়েছে এই চ্যানেলে বা প্রথমবার দেখছো, তাদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ডান দিকের নোটিফিকেশন বেলটি কিন্তু অন করতে ভুলবে না। তাতে কি হবে, নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। এবং এইভাবে আমরা একই রকম ভাবে ক্লাস 10-এর অলরেডি ক্লাস আমাদের করা রয়েছে সব, কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা অংশ থেকে কিছু কিছু চ্যাপ্টার আমরা আলোচনা করতে থাকবো। তোমরা তোমাদের প্রয়োজন মতো সেই ক্লাসগুলো নিয়ে নেবে এবং কারো যদি মনে হয় যে বিশেষ কোনো বিষয়ের উপর একটি ক্লাসের দরকার বা একটি ভিডিওর দরকার, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরও একটা ক্লাস বা একটি ভিডিও নিয়ে আসার জন্য। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।